আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে চলে এসেছি গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে। এখন মোরা ঢুকতেছি বাইতুল আমান জামে মসজিদের মেইন গেট দিয়া। মেইন গেট দিয়ে দেখতেই পারতেছেন অসম্ভব সুন্দর। যে কেউ দেখলে আসুক্কা হায়ার কলজের মধ্যে সেট করে যে এত সুন্দর মসজিদে উজিরপুর কেমনে হইলো। মূলত এই মসজিদের প্রতিষ্ঠাতা সান্টু সর্দার সাহেব, উনি একজন বিশাল মনের মানুষ, এই জন্য উনি এত বড় মসজিদ আমাকে উপহার দিতে পারছে। মসজিদের বিশালতা সম্বন্ধে ছোট্ট একটু বলি, নাইলে তো বুঝবেন না। 16 একর জমির উপর নির্মিত এই মসজিদ এসে বাংলাদেশের সুন্দরতম এবং বৃহত্তম মসজিদের মধ্যে একটি। এই মসজিদে প্রতিদিন শত শত মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে খালি এক নজর দেখার জন্য, এবং মুসল্লিরা নামাজ আদায় করার জন্য চলে আসে। বৃদ্ধগণ, বুড়া জুয়ান সবাই মসজিদ দেখার জন্য একবার হইলেও আসার চেষ্টা করে। আমি মূলত আইসি এ পর্যন্ত 3-4 বার, তার বেশি সম্ভবত হিসাব নাই। এখন ঢুকতেছি ঠিক মসজিদের ভিতরের দৃশ্য, ভিতরের যে ডিজাইন সেটা দেখলে যে কেউ বলবে অসাধারণ। আসলে সত্যি কথা বলতে এই মসজিদের মধ্যে ইসলামিক স্থাপত্য শিল্পের যে কারুকার্য সবকিছুই ফুটে তোলা হয়েছে। যা দেখলে যে কেউ বলবে অসাধারণ, ওয়াও। মসজিদের মধ্যে ঝাড়বাতি গুলো দেখলে তো মাথা নষ্ট। ঝাড়বাতি গুলা রাত্রবেলা যখনকার এগুলা ঝাড়বাতি সুইজন করে, এগুলা দৃশ্য দেখতে সত্যি অসাধারণ। স্বচক্ষে না দেখলে বোঝাই যায় না। মসজিদের সাইড দিয়ে আছে বারান্দা। সে বারান্দার প্রশস্ততা একবার দেখলেই বোঝা যাবে, দুই সাইডেই বারান্দার প্রশস্ততা কত বড়। সত্যি কথা বলতে মসজিদের সামনেই ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানটার আবার ঘেরাও দিয়ে রাখছে চতুর্কুল বারান্দা। এই জন্য মসজিদের বিশালতা অনেক অনেক বড়। অলরেডি আসরের আজানের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, দেখতেই পারতেছেন। সব মুসল্লিদের নামাজ আদায় করার জন্য ডাকতেছেন। মুয়াজ্জিন সাহেবের আজান শেষ হইলে তারপর মুসল্লিরা দলে দলে যোগ দিবে নামাজ পড়ার জন্য। যারা দূর দূরান্ত থেকে আসছে তারাও পড়বে। আসলে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এখানে শুধু মুসলিমরাই যে আসতে পারে এমন না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসতে পারে, কারোর জন্য কোনো বাধা নিষেধ নাই। দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে এখানে আসে, সব ধর্মের সব বর্ণের মানুষজন আসে এখানে। কেউ কারোর জন্য কোনো বাধা বা বিপত্তি এখানে নাই। এই যে দেখা যাচ্ছে দুজন স্টুডেন্ট, মেবি কলেজ ছাত্র হবে, তারাও আসছে দেখতে। মসজিদের বারান্দা থেকে মসজিদের পিছন সাইড অর্থাৎ পশ্চিম সাইডের ভিউটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে উত্তর পাশের বারান্দা। সেই বারান্দা দিয়ে হাইটে এখন সামনের দিকে আগাচ্ছি। কিছু লোক অলরেডি নামাজে দাঁড়াইয়া গেছে, নামাজ পড়তেছে। আবার কিছু লোক অজু করার জন্য যাচ্ছে। এটা হচ্ছে বারান্দা থেকে মসজিদের সামনের ভিউ। আর এই মিনারটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মিনার। এর উপরে মিনার এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয় নাই। সবুজ ঘাস বেষ্টিত এই ময়দানটা একসাথে 30,000 লোক একসাথে ঈদের নামাজ আদায় করতে পারে, সেরকম ভাবে সাজানো হয়েছে। রাত্রবেলা এই লাইটিং এর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। যারা যারা গেছেন অবশ্যই জানাবেন রাত্রের দৃশ্যটা কিরকম, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
কত শত মানুষ আছে যারা ক্লান্ত হইয়া এখানে একটু বিশ্রামের আশায় আসে। সারাদিন হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পরে মানুষ চিন্তা করে একটু রেস্ট নেই মসজিদে আল্লাহর ঘরে বসে। এই হচ্ছে ঈদগাহ ময়দান, মসজিদের ঠিক সামনে। ঈদগাহ ময়দানের কত সুন্দর ডিজাইন, ঘাস দ্বারা সুসজ্জিত। এখানে আইলে শুধু দেখতে পারবে সব ওয়াও, যা দেখবে সবই ওয়াও। আসলে সান্টু সর্দার সাহেবের মনটা অনেক বড়, নাইলে এত এত বড় মসজিদ, এত বড় জিনিস কারো ছোট মন যাদের, তাদের দ্বারা এটা সম্ভব না। ওনার আত্মা অনেক বড়, এটাই প্রমাণ করে। আর দেখতে তো ওর বাড়ি তো বরিশালের মানুষের কলিজাটা তো এমন একটু বড়। মসজিদের সামনে একটি গাদলা বান্ধার নিয়ে পুকুরও আছে, পুকুরটা দেখাচ্ছি। পুকুরের দিকে চলে যাচ্ছি। ডান পাশে আছে গেট, মসজিদের বাউন্ডারিতে ঢোকার এই যে ডান পাশের গেট, এবং বাম পাশে আছে বড় একটি পার্কিং সিস্টেম, যেখানে শত শত গাড়ি পার্কিং করার ব্যবস্থা রাখা হয়েছে। এখন আছি গাদলার উপর দাঁড়িয়ে। গাদলার সামনে দুইটা বাদাম গাছ আছে, সেই বাদাম গাছের ভিতর থেকে মসজিদের ভিউটা দেখা যাচ্ছে। কত শত ময়মুরব্বী, ইয়াং বয়সী যুবক সবাই আসে এখানে এক নজর দেখার জন্য, প্লাস নামাজ পড়ার জন্য। এই হচ্ছে মসজিদের সামনের থেকে ফুল ভিউটা দেখালাম। মসজিদের পার্কিং সিস্টেমটা সত্যি অসাধারণ। উত্তর পাশে ওয়াল বেষ্টিত পার্কিং সিস্টেমটা করছে খুব সুন্দর করে, যেখানে শত শত গাড়ি অলরেডি রাখা আছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, বন্ধু বান্ধবের মাঝে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।